হ্যালো বন্ধুরা, বাসার টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি কিন্তু গতদিন লাইভে গেছিলাম, লাইভে যাওয়ার পর অনেকের চ্যানেল আমি রিভিউ করে দেখছি, অনেকে কিন্তু একটা জিনিস মিস্টেক করছে। এই মিস্টেকটা কত বড় একটা মিস্টেক তা আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাখ্যা করে বলবো। ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এবং এই যে মিস্টেক, যা আসলে নতুন অনেকেই জানে না। ইউটিউবে আপনিও ভিডিও দিতেছেন, আমিও ভিডিও দিই, একজনের ভিউ আসতেছে, আরেকজনের ভিউ আসতেছে না। সো ছোট ছোট কিছু কারণ আছে, এই কারণগুলো আপনারা জানেন না, এগুলো যে কত বড় প্রবলেম হয়ে দাঁড়ায় একটা চ্যানেলের জন্য, বা কতটুকু হেল্পফুল হয় একটা চ্যানেল উপরে র্যাঙ্ক করার জন্য। এই জিনিসটা যদি আপনারা না জানেন, তাহলে কিন্তু আপনারা সারা জীবন ইউটিউবিং করে যাবেন, কোনো কাজ হবে না। আর রেয়ার মাঝে মধ্যে পাওয়া যায় দুই একজন ভিডিও নর্মালি আপলোড করে দিছে, একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। সো এটা কিন্তু আলাদা একটা বিষয়, বাট সঠিক নিয়মে আপনার চ্যানেলটাকে আপনি আগে সাজাতে হবে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আর আপনি যদি বাসার টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, প্রথমে একটা জিনিস আমি বলি যে অ্যাবাউটটা নিয়ে, আমাদের চ্যানেলের অ্যাবাউটটা নিয়ে, ঠিক আছে? তো আসলে আমরা কি করি যে অনেক সময় দেখা গেছে আমরা কিছু ভালো ভালো অডিয়েন্স আমাদের চ্যানেলে ঘুরতে আসে, আইসা কি করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখার পর অ্যাবাউটে চলে যায়, ঠিক আছে? তো এটা কিন্তু পরিচিত একটা জিনিস, তারা কিন্তু সাথে সাথে অ্যাবাউটে চলে যায়। অ্যাবাউটে যাওয়ার পর দেখবে যে এই অ্যাবাউটে আপনার কি কি আছে, কত তারিখ চ্যানেলটা হইছে, কন্টিনিউ ভিডিওগুলো আপলোড করতেছেন কিনা। এখন কিন্তু অনেক অডিয়েন্স আছে, আপনার রিয়েল অনেক অডিয়েন্স আছে। যদি দেখা যায় আপনার অ্যাবাউটটা সুন্দর না বা না, তাহলে কিন্তু দেখা গেছে যে আপনার উপর সে আর কি নির্ভর করতে পারবে না। তো অ্যাবাউটটাকে আপনারা সুন্দর করে সাজাবেন। আপনারা বড় বড় চ্যানেলে যাবেন, আপনার চ্যানেল রিলেটেড ওই চ্যানেলের অ্যাবাউটে যাবেন এবং আপনার চ্যানেলের অ্যাবাউটের সাথে কম্পেয়ার করবেন। তখন দেখতে পারবেন যে আপনার চ্যানেলে কতটুকু ঘাটতি আছে। সো আপনি আপনার অ্যাবাউটটা সুন্দর করে সাজাবেন। অ্যাবাউটটা হচ্ছে আপনার একটা আইডি কার্ডের মতো বা আপনার ন্যাশনাল আইডি কার্ডের মতো, কারণ আপনার সব ইনফরমেশন দিয়ে রাখবেন, আপনি কি রিলেটেড ভিডিও তৈরি করেন, কি কাজ করেন, এই জিনিসগুলো আপনারা অ্যাবাউটে দিয়ে রাখবেন, ঠিক আছে? ওইখানে আপনি আপনার সাবস্ক্রাইবার কলও করতে পারেন যে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওটা দেখুন। এখান থেকেও কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায়, ঠিক আছে? আপনি অ্যাবাউটটা সুন্দর করে সাজাবেন। এবার হচ্ছে আপনার চ্যানেলের প্লেলিস্ট তৈরি করা, ঠিক আছে? আপনার চ্যানেলে প্লেলিস্টটা তৈরি করবেন। দেখা গেছে যে আপনি টেক রিলেটেড যদি চ্যানেল হয়, যেমন আমার একটা টেক রিলেটেড চ্যানেল, আমি এখানে ফেসবুকেরও ভিডিও আপলোড করি, অ্যাডসেন্স নিয়েও কাজ করি, তারপরে হচ্ছে এডিটিং ধরেন, তারপরে হচ্ছে অ্যাডসেন্স, ইউটিউব আপডেট, অনেকগুলো বিষয় নিয়ে কাজ করি। সো আপনারা কি করবেন, একটা জিনিস হচ্ছে আলাদা করে করে প্লেলিস্ট করে নেবেন। তো প্লেলিস্ট করলে কি লাভ হবে, যদি কোনো মানুষ বা কোনো অডিয়েন্স বলেন আর কোনো আপনার যাই বলেন, ওরা যদি আপনার চ্যানেলে এসে আপনার যদি একটা ভিডিও দেখে, তখন কি করবে, সে আপনার ওই প্লেলিস্টে যাবে। তো প্লেলিস্টে যাওয়ার পর দেখবেন তাকে আর কি আপনি একটা নেশায় ফেলে দিবেন, যে আপনার যখন অ্যাডসেন্স নিয়ে সবগুলো ভিডিও, তখন সে দেখবে একটা ভিডিও দেখার পর বলবে যে অ্যাডসেন্স নিয়ে ওর চ্যানেলে আর কি ভিডিও আছে, বা ইউটিউব নিয়ে ওর চ্যানেলে আর কি আছে। সো সে কি করবে, আপনার পুরো চ্যানেলটা দেখবে। যেমন ধরুন আমরা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখি, আমি নিজেও যেমন বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখি, কি করি, ওর প্লেলিস্ট যেটা ওইটা আমার ইয়েতে সেভ করে রেখে দেই, আমি একটা করে যাতে পরবর্তীতে দেখি। সো আপনার এটাও যে আরেকজন সেভ করে রাখবেন এমন তো নয়। সো আপনি কি করবেন, আপনার প্লেলিস্টটা করে রাখবেন এবং সবগুলো আলাদা আলাদা করে রাখবেন, একসাথে হিজিবিজি দিবেন না। আলাদা করলে আপনার চ্যানেলে একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড বোঝা থাকে, এতে একজন অডিয়েন্স আপনার চ্যানেলের উপর আকর্ষিত হবে। সো আপনি প্লেলিস্টটা করে নেবেন যদি আপনার প্লেলিস্টটা না করা থাকে। তো বন্ধুরা, এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় কিওয়ার্ড ইউজ করি, ট্যাগ ইউজ করি, টাইটেলও ইউজ করি, সব কিছু ইউজ করি, কিন্তু সত্যি যে জিনিসটা, আমাদের চ্যানেলের কিন্তু কোনো কিওয়ার্ড নেই। আপনারা হয়তো এই বিষয়টা অনেকেই জানেন না। আমি কিন্তু গতদিন বলছিলাম, ভিডিও শুরুতেই বলছিলাম, অনেকের চ্যানেল দেখার পর দেখছি যে চ্যানেলের কোনো কিওয়ার্ডই নেই। চ্যানেল কিওয়ার্ডটা কি আসে? তো প্রথম কথা হচ্ছে আপনি কি নিয়ে কাজ করেন। আপনি যদি টেক রিলেটেড কাজ করেন, তাহলে টেক রিলেটেড যে সেকশন নিয়ে আপনি কাজ করেন, ইউটিউব, তারপরে হচ্ছে ফেসবুক, অ্যাডসেন্স, তারপরে হচ্ছে যাই আছে সবগুলো নিয়ে যদি কাজ করেন, ওই রিলেটেড আপনি যে কিওয়ার্ড যেগুলো আপনার সব ভিডিওর জন্য অ্যাডজাস্ট হয়, যে ভিডিও টিউটোরিয়াল, এডিটিং টিউটোরিয়াল, তারপরে হচ্ছে এডিটিং, তারপরে যাই আছে না বিভিন্ন ধরনের আপডেট, সেই সো টেকনিক্যাল এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আপনার চ্যানেলের যদি কিওয়ার্ডে বসাইয়ে দেন, তাহলে কি হবে, যদি দেখা গেল যে আপনি ওই জায়গায় একটা জিনিস ব্যবহার করছেন, ওই জিনিসটা যদি আপনার ভিডিওর কিওয়ার্ডে ব্যবহার করেন, সো আপনার কিওয়ার্ডে আর যে আপনার চ্যানেলের কিওয়ার্ড আর আপনার ভিডিওর কিওয়ার্ডে কিন্তু একটা কম্বিনেশন চলে আসবে। সো এই কম্বিনেশন যদি চলে আসে, পরবর্তীতে দেখবেন যে আপনার এই কিওয়ার্ডটা যতটা ভিডিওতে আপনি ইউজ করবেন, সবগুলো ভিডিওতে এই কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করলে আপনার ভিডিওটা পাবে বা আপনার চ্যানেলটা পাবে। এটা কিন্তু একটা এসইওর মতো কাজ করে। একটা চ্যানেলের এসইও কিন্তু আপনার চ্যানেলের কিওয়ার্ড।
সো চ্যানেলের এসইও নিয়ে আমি কিন্তু কাজ করি ফাইবারে। সো এই বিষয়ে আমি অনেকগুলো ঘেটাঘেটি করে দেখছি যে কিওয়ার্ডটাই হচ্ছে, চ্যানেলের কিওয়ার্ডটাই হচ্ছে মেইন। একটা চ্যানেল উপরে তুলতে গেলে আপনার চ্যানেলের কিওয়ার্ডটাই হচ্ছে অনেক বড় একটা বিষয়। এই জিনিসটা কিন্তু অনেকের নাই। যেমন আপনি হচ্ছে একটা ভিডিওর হাউ টু এই সেই মানে যে কিওয়ার্ডগুলো আপনি সবসময় ভিডিওতে ব্যবহার করেন, ওইখান থেকে বেছে বেছে সবচেয়ে বেটার যে কিওয়ার্ডগুলো ওইগুলো আপনারা চ্যানেলের কিওয়ার্ডে বসে দেবেন। তো আমি স্ক্রিনে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। তো ইউটিউব স্টুডিওতে আসার পর আপনারা সেটিংয়ে ক্লিক করবেন এবং সেটিংয়ে ক্লিক করার পর চ্যানেলে ক্লিক করবেন। তার চ্যানেলে ক্লিক করার পর দেখেন নিচে চলে আসছে কিওয়ার্ড। সো দেখেন এই জায়গায় কিন্তু আমি কিওয়ার্ডগুলো দিয়ে রাখতেছি যে টেকনোলজি, তারপরে টেকনিক্যাল, তারপরে হচ্ছে টেকনিক, টেক, হাউ টু, ভিটেক, বাসা টেক, ভিটি, ইউটিউব টিপস, বাংলা টিপস, ফেসবুক টিপস, তারপর হচ্ছে ইউটিউব ট্রিক্স, মানে এরকম অনেকগুলা মানে যে বিষয় নিয়ে আমি কাজ করি এই জিনিসগুলো কিন্তু দিয়ে রাখছি। এডিটিং টিউটোরিয়াল, টেক্স অ্যান্ড টিপস, বাংলা টিউটোরিয়াল, এডসেন্স, তারপর হচ্ছে হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব, এই সেই এগুলো দিয়ে রাখছি। এটাই হচ্ছে চ্যানেলের ট্যাগ। সো আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো বেছে বেছে নেবেন যে রিলেটেড আপনি কাজ করেন। এভাবে আপনারা জাস্ট এই জায়গায় এগুলো দিয়ে রাখবেন। তো এইভাবে আমি কিন্তু আমার চ্যানেলের কিওয়ার্ডগুলো সেট করে দিয়েছি। আমার মিস্টার সায়েন্সল ইউটিউব চ্যানেলেও গেলে মানে দেখতে পারবেন যে ওইখানেও কিন্তু মিস্টেরিয়াস, তারপরে হচ্ছে ফেক্ট, এই সেই টপ 10 সবগুলো কিন্তু অ্যাড করে দিয়েছে, কারণ এগুলো আমি কোনো না কোনো ভিডিওতে ইউজ করি। সো এদিকে দেখা গেছে যে আপনার চ্যানেল র্যাঙ্ক করা বা আপনার ভিডিও র্যাঙ্ক করতে আপনার চ্যানেলের কিওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এই তিনটা জিনিস আপনারা ভালো করে আপনার চ্যানেলে সেট করে নেবেন। যদি কোনোটা মিসিং থাকে তাহলে ওই জিনিসটা আপনি ফিল করে দিবেন এবং তার কিছুদিন পরে এসে বলবেন যে এটা কেমন হয়েছে। আর ভিডিওটাতে অবশ্যই একটা কমেন্ট করবেন আমার এই ভিডিওতে যে ভিডিওটা কীরকম হয়েছে, আপনার কোন জিনিসটা মিসিং। সো আমি চেষ্টা করব, আমার গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, ফেসবুকের আইডি সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে যুক্ত হতে পারেন। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।